নমস্কার, আমি ডক্টর সুপ্রিয় ঘটক। আমি একজন লিভার ট্রান্সপ্লান্ট আর জিআই সার্জন। বাংলাতে বললে হয় যে যকৃৎ প্রতিস্থাপন আর আমাদের যে খাবারের যে রাস্তা আছে, মুখ থেকে শুরু করে যেটা শুরু হচ্ছে এবং পায়ুতে গিয়ে যেটা শেষ হচ্ছে, সেই যে রাস্তা এবং তার সঙ্গেই যে বিভিন্ন রকম আরও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যেরকম যকৃৎ মানে লিভার বা প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়, এই যে জিনিসগুলো, এইগুলোর আমি অপারেশন করে থাকি। আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সার। মানে আমাদের যে এই পাচনতন্ত্র বা যে ওপর থেকে নিচ পর্যন্ত যে রাস্তাটা, খাবারের রাস্তাটা, সেই সংক্রান্ত যে টিউমার বা ক্যান্সার যে হয়, সেই সংক্রান্ত আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি যে আমরা কি কি সমস্যা বা কি কি আমাদের উপসর্গ হলে পরে আমরা ডাক্তারের কাছে যাব বা সেগুলোকে অবহেলা করব না। আমরা যদি উপসর্গগুলোকে একটা মানে পরপর বলতে থাকি, তাহলে মনে হয় সবার প্রথমে আসবে হচ্ছে যদি আমাদের ওজনটা হঠাৎ করে কমতে শুরু করে আর খিদে কমে যায়। এই দুটো খুবই একটা মানে বলবো যে ভয়ঙ্কর সিমটম বা ভয়ঙ্কর লক্ষণ, যেটা কখনোই আমাদের অবহেলা করা উচিত নয়। কারোর যদি কোনো কারণ ছাড়া ওজন কমছে বা খিদে কমে যাচ্ছে, তাহলে এটা খুব একটা মারাত্মক সিমটম বা লক্ষণ, যেটা ডাক্তারের কাছে যাওয়ার মানে একটা ইন্ডিকেশন বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। এছাড়া যেগুলো হয়, যে অনেক সময় কারো পেটে ব্যথা হয়, বমি হয়, বা পায়খানার সঙ্গে রক্ত পড়তে পারে, বা পায়খানা আগে যেরকম হতো তার থেকে হঠাৎ পাল্টে গেল। আগে হয়তো নর্মাল হচ্ছিল স্বাভাবিকভাবে, হঠাৎ দেখা গেল যে তার খুব কনস্টিপেশন হচ্ছে, বা তার পায়খানা খুব আটকে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, বা পায়খানার সঙ্গে রক্ত পড়ছে, এইগুলো। বা কারো দেখা যাচ্ছে যে চোখের রং হলুদ হয়ে যাচ্ছে, বা জন্ডিস যাকে আমরা বলি, এটাও একটা অনেক সময় ক্যান্সারের লক্ষণ হয়। তো ক্যান্সারের লক্ষণ বললে কোনো একটা লক্ষণ নয়, অনেকগুলো লক্ষণই হতে পারে। কোনো একটা লক্ষণে মানে এই যে জন্ডিস হওয়া, বা পায়খানার সঙ্গে রক্ত পড়া, বা পায়খানা আগে নর্মাল ছিল এখন সেটা পাল্টে যাওয়া, বা বমি হওয়া, বা বমির সঙ্গে রক্তপাত হওয়া, এই ধরনের সঙ্গে যদি কারো ওজন কমে যায় বা খিদে কমে যায়, তাহলে এগুলো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো করা উচিত। আমি যে লক্ষণগুলোর কথা বললাম, সেই ধরনের লক্ষণ দেখা দিলেই ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তার হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা দেবেন। আমি অল্প কিছু তার একটা বলতে পারেন যে একটা আইডিয়া বা একটা আপনাকে আভাস দিতে পারি যে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, যে তার কি অসুখ হয়েছে সেটা ধরার জন্য। কিছু থাকে যে কিছু রক্ত পরীক্ষা, যেরকম আমাদের হিমোগ্লোবিন পরীক্ষা, বা জন্ডিস দেখার জন্য বিলিরুবিন বা কিছু এনজাইমস হয়, সেই পরীক্ষাগুলো এইগুলো করা হয়। তার সঙ্গে যদি দেখা যায় যে কারো আমাদের মনে হচ্ছে যে পাকস্থলীর কোনো অসুবিধে, তাহলে সেক্ষেত্রে স্টামাকের অসুবিধে, তাহলে আমরা এন্ডোস্কোপি, আপার জিআই এন্ডোস্কোপি যেটা বলে, সেটা করতে হয়। কারোর যদি আমাদের মনে হয় যে তার যে লক্ষণ সেগুলো শুনে মনে হচ্ছে যে কোলন বা বৃহদান্ত্রর কোনো অসুবিধে, তাহলে সেক্ষেত্রে আমরা তখন তাকে কোলোনোস্কোপি করতে বলি। এই ধরনের যাদের সমস্যাগুলো হচ্ছে, তাদের অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই করার প্রয়োজন হয়ে থাকতে পারে, জানার জন্য যে টিউমার বা ক্যান্সারটা কোথায় আছে, কতদূর ছড়িয়ে আছে, সেটা কি অপারেশন করা যাবে না তার কি অন্য কোনোভাবে চিকিৎসা করতে হবে, এইগুলো জানার জন্য। আমরা যদি চিকিৎসার সম্বন্ধে বলি, যে জিআই ক্যান্সারের কিভাবে চিকিৎসা করা হয়, সাধারণত যে কোনো ক্যান্সারেরই আমরা দেখি যে তিনটে ভাবে চিকিৎসা হয়। একটা হচ্ছে অপারেশন, সার্জারি, আরেকটা হচ্ছে রেডিওথেরাপি, আরেকটা হচ্ছে কিমোথেরাপি। এই তিনটে ভাগ। মানে অপারেশন তো অপারেশন, আপনারা সবাই জানেন। রেডিওথেরাপি এক ধরনের বা রশ্মি দিয়ে চিকিৎসা। আর কিমোথেরাপি ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ, সেটা অনেক সময় ইঞ্জেকশনও হতে পারে বা কখনো কখনো খাওয়ার ট্যাবলেটও হতে পারে। এবার এই জিআই ক্যান্সার যেগুলো হয়, সেক্ষেত্রে বেশিরভাগ আমি বলবো না যে সব ক্যান্সার একই
বা সব জায়গার ক্যান্সার একই, কিন্তু একটা যদি আমরা দেখি যে সবগুলোর ক্ষেত্রে মোটামুটি একটা জিনিস প্রযোজ্য, সেটা হচ্ছে প্রায় সব ক্ষেত্রেই ক্যান্সারের জিআই ক্যান্সারের চিকিৎসা হচ্ছে যে অপারেশন করা, এবং তার সঙ্গে কারো কারো কোনো ক্ষেত্রে কিমোথেরাপি বা রেডিওথেরাপি প্রয়োজন হয়, এবং সেটা নির্ভর করে যে ক্যান্সারটা কতদূর ছড়িয়ে আছে বা কোন জায়গাতে আছে তার উপরে। মানে আমি যদি উদাহরণ দিই যে আমাদের যে বৃহদান্ত্র কোলন, তার যে ক্যান্সার, তার প্রধান চিকিৎসা হচ্ছে অপারেশন করা। এবার অপারেশন করার পরে যদি দেখা যায় যে সেই ক্যান্সারটা আমাদের লিম্ফ নোডে ছড়িয়ে গেছে বা গ্ল্যান্ডে ছড়িয়ে গেছে বা আরও দূরে কোথাও চলে গেছে, সেক্ষেত্রে তখন আমাদের কিমোথেরাপি দিতে হয়। একটু আগে যে আমি উদাহরণটা দিচ্ছিলাম বৃহদান্ত্রর ক্যান্সারের বা কোলন ক্যান্সারের, সেক্ষেত্রে সেখানে একটা বলতে পারেন যে বৈপ্লবিক পরিবর্তন এসে গেছে। আগেকার দিনে আমরা অপারেশন করতাম পেট কেটে, এখন সেটাই করা হয় অল্প কয়েকটা ছোট ছোট ফুটো করে, ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারি যেটা বলে, সেইভাবে আমরা কোলন ক্যান্সার বা বৃহদান্ত্রর ক্যান্সার বা রেকটাল ক্যান্সার, ইনফ্যাক্ট মানে আমাদের অনেক অনেক রকম ক্যান্সারেই এখন এই ল্যাপারোস্কোপি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি দিয়ে অপারেশন করে খুব অল্প কেটে ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে। এবং তার যদি আমরা রেজাল্ট বা তার যদি আমরা সাফল্য দেখি, তাহলে দেখা যাবে যে তার সাফল্য আগেকার দিনের পেট কেটে অপারেশন করে যে সাফল্য পাওয়া যেত তার থেকেও বেশি সাফল্য পাওয়া যাচ্ছে দুরকমভাবে। একটা হচ্ছে যে আমরা দেখছি যে তাদের অপারেশনের পরে যে বাড়ি যাওয়ার যে জন্য যে কদিন সময় লাগতো সেটা আরও কমে এসছে, মানে আরও তাড়াতাড়ি তারা উঠে হাঁটাচলা করতে পারছেন, তাদের ব্যথা চলে যাচ্ছে এবং তাড়াতাড়ি খেতে পারছেন, এই জিনিসগুলো থাকছে। আর তার সঙ্গে দেখা যাচ্ছে যে লং টার্ম আউটকাম, মানে আমরা ক্যান্সার চিকিৎসা করার পরে আমরা দেখি যে কতজন এটা একদম কিওর হয়ে গেল, একদম ঠিক হয়ে গেল, আর অসুখটা ফিরে এলো না। সেই জিনিসটাও যদি দেখি তাহলে দেখব যে সেক্ষেত্রেও ল্যাপারোস্কোপি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি অনেকগুলো ক্যান্সারের ক্ষেত্রে তার যে আউটকাম বা রেজাল্ট সেটা ওপেন সার্জারির থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেটার বা ভালো দেখা যাচ্ছে। এবং এটা খালি আমি বলবো না যে আমাদের রেজাল্ট, এটা বলবো যে সারা পৃথিবীতে ডাক্তাররা বা যারা গবেষক আছেন তারা দেখেছেন যে এই রেজাল্টটা এখন ল্যাপারোস্কোপি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারির ক্ষেত্রে ওপেন সার্জারির থেকেও ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি যে এই যে বৈপ্লবিক পরিবর্তনটা হয়েছে তার অনেক কারণ আছে। যেমন ধরুন আমাদের যে ইনস্ট্রুমেন্ট, যে নানা রকম ইকুইপমেন্ট, তার যে আস্তে আস্তে আরও সেগুলো আরও ভালো হয়েছে, আরও সেগুলো দিয়ে আরও ভালোভাবে কাজ করা যায়, বা আমাদের যে সঙ্গে যে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট বা যেরকম ধরুন অ্যানেস্থেশিয়া, যারা অজ্ঞান করেন, যারা ক্রিটিক্যাল কেয়ার, যারা আইসিইউতে পেশেন্ট দেখেন, জটিল পেশেন্ট দেখেন, বা রেডিওলজি যারা সিটি স্ক্যান, এমআরআই বা সেই সংক্রান্ত যে জিনিসগুলো দেখেন, তাদের প্রত্যেকের ডিপার্টমেন্টেই অনেক উন্নতি হয়েছে এবং সেটা কিছুটা আমাদের হেল্প করেছে আমাদের যে অপারেশনগুলো আমরা করি তার সাকসেস রেট, তার যে সাফল্য সেটাকে বাড়ানোর জন্য। এছাড়া যেটা আরও একটা অন্যতম কারণ আমি মনে করি সেটা হচ্ছে যে আমরা যেখানে যে হাসপাতালে কাজ করছি, যেখানে আমরা এখন লিভার ট্রান্সপ্লান্টের মতো বা যকৃৎ প্রতিস্থাপনের মতো খুবই জটিল একটা অপারেশন যেটা আমরা করছি, তার যে একটা অভিজ্ঞতা সেটা আমাদের খুবই হেল্প করেছে, সেটা আমাদের খুবই সাহায্য করেছে। যে ক্যান্সারগুলো আজ থেকে 10-15 বছর আগে ডাক্তাররা মনে করতেন যে অপারেশন করা যাবে না বা যাদের বাঁচানো যাবে না, তাদেরকে এখন বাঁচানো যাচ্ছে। কারণ যকৃৎ প্রতিস্থাপন এমনই একটা কি বলবো দুরূহ অপারেশন বা খুবই জটিল অপারেশন, তার যে অভিজ্ঞতা সেটা আমাদের এই অন্যান্য অপারেশনেও খুব কাজে দিচ্ছে। আরেকটা জিনিস বলার, যে বিভিন্ন যে অপারেশনগুলো যে করা হয় ক্যান্সারের ক্ষেত্রে, সেগুলো তখনই বেশি ভালোভাবে পেশেন্ট বা রোগীদের সাহায্য করবে বা সাফল্য পাওয়া যাবে যখন তারা তাদের যে সিমটমগুলো, তাদের যে লক্ষণগুলো হওয়ার সেগুলোকে অবহেলা না করে সেটা যদি তক্ষুনি তারা ডাক্তারের কাছে যান, তাদের নিকটবর্তী যে ডাক্তারবাবুরা আছেন তাদের কাছে যান এবং সেখানে গিয়ে দেখান, তাহলে দেখা যাবে যে এই জিআই ক্যান্সারগুলো অনেক
আর্লি স্টেজে, অনেক প্রাথমিক স্তরে ধরা পড়ে যাচ্ছে। এবং প্রাথমিক স্তরে ধরা পড়লে তার অনেক দিক দিয়ে সুবিধে। এক তো তার কিওর হওয়ার রেট বা সাফল্য পাওয়ার যে মানে ঠিক হয়ে যাওয়ার যে সংখ্যা সেটা অনেক বেশি হবে। তার জন্য যে চিকিৎসা করতে হবে সেটা অতটা জটিল হয়তো হবে না, তার জন্য হয়তো বেশি দিন হাসপাতালে থাকতে হবে না। সুতরাং সব দিক দিয়ে যত তাড়াতাড়ি জিনিসটাকে ধরা যাবে তত তাড়াতাড়ি আপনি জিনিসটাকে ঠিক করতে পারবেন, তত কম খরচে এবং রোগীর কম কষ্টে সেটা তাড়াতাড়ি ঠিক হবে।